ইয়া করেন, পিছনের পড়াটা পড়েন। আচ্ছা ইনশাল্লাহ আমরা মোজাকারা করি, অসুবিধা নেই। আলিরাজ আপনার দুইজন একটু ওই যে পড়াটা জোরে জোরে মুজাকারা করেন। জি ঠিক আলিয়াজ আছে, ভাই, আলিরাজ। আমি তো আলিরাজ লাইট জ্বালাতে পারছি আলোচনা না, করছেন। এখানে পোকা ভরে আছে, আপনি ইয়ে করেন, মোজাকারা করেন। আমি শেয়ার করে দিয়েছি স্ক্রিন, আপনারা ইয়া করেন মুজাকারা। আমাদের ঘুরতেই আছে, ঘুরতেই আছে। করেন পুরো থেকে গোড়া থেকে, পুরো প্রথম থেকে, প্রথম থেকে। ওই যে 9 প্রকারের প্রথম থেকে, ইসলামে যে 9 প্রকার, এই প্রথম থেকে আর কি। 4 নাম্বারটা তো পড়া ছিল, কিন্তু ও কারেন্ট আমার এসে গেছে আলহামদুলিল্লাহ। 4 নাম্বার তো পড়া ছিল, এবারে 1 2 3 এর সাথে আরো পড়তে নিতে বলেছিল। আচ্ছা ঠিক আছে, শুরু থেকে না? শুরু থেকে তাসনিয়াতু। আমি পাচ্ছি না কেন। আমি লাইট জ্বালালে এটা পোকা মোকা ভরে যাবে ভাই, ওই জন্য লাইট জ্বালাতে পারছি না। এটা এই কয় নম্বর পৃষ্ঠা থেকে শুরু ওই পড়াটা? ওটা মনে হচ্ছে হয় 11 পৃষ্ঠা থেকে মনে হয় শুরু, 11 পৃষ্ঠা লাস্টের দিকে। দাঁড়ান আমি দেখে নিয়ে বলি তো যদু ভাই একটু। আপনি কি পড়েন নাই এটা? পড়ছিলাম তো, এখন তো খুঁজে পাচ্ছি না। ওইটা 9 পৃষ্ঠার লাস্টে 3 লাইনের, ওভারে 4 লাইনের লাস্ট এ থেকে শুরু। আচ্ছা 9 পৃষ্ঠার রবিল এখান ইসমি। থেকে। হ্যাঁ, লাস্টের 3 লাইনের উপরটা দেখেন। রবিল ইসমি ও হিয়া তাসনিয়াতু আসনাফিন। কিসমু শানি, এটা এরপরে এটা আমি বলি। ফিল কিসমি শানি আপনি 9 ইনশাআল্লাহ পৃষ্ঠা আমার দেন, লেখা 9 হয়ে গেছে। পৃষ্ঠা দেন, আচ্ছা ফি আসনাফিল 9 পৃষ্ঠা ইরাবিল দেন, ইসমি 9 ওয়া পৃষ্ঠাা হিয়া গেছেন? তিসআতুন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওয়াহিয়া তাসনিয়াতু আসনাফিন আউয়ালু আইয়াকুনা রাফা, এখান থেকে মানে লাস্ট 3 লাইন, লাস্ট লাইন, আচ্ছা 9 আচ্ছা পৃষ্ঠার লাস্টে 3 লাইন। পাইছি। আচ্ছা আমি ঠিক আছে, বলতেছেন ফি আসনাফি জি। আমি বাইরে হয়ে যাচ্ছি, হ্যাঁ আমার পোকায় মোবাইলে এ করতে আছে না, এবার ঝামেলা লাগছে। আজ এখানে প্রচুর পোকা, ওই যে উড়ো পোকা, একটা কি পোকা আছে না, ওই যে পিঁপড়ার মতন দেখতে লাগে উড়ে, হ্যাঁ ওই হ্যাঁ। পোকা পুরো ভরে যাচ্ছে, ওই পোকা। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। আপনি ক্লাস করবেন না নাকি? এটা হয় এটা। আচ্ছা তাইলে আমরা যারা আছি তারা ধরি তাইলে ইনশাআল্লাহ। বলতেছেন ফি আসনাফি ইরাবিল ইসমি ওয়া হিয়া তিসআতু আসনাফিন। ফি আসনাফি ইরাবিল ইসমি মানে এই পরিচ্ছেদটা হচ্ছে ইসিমের ইরাবের প্রকার বর্ণনা করার পরিচ্ছেদ। এটার মধ্যে ইসিমের ইরাবের প্রকার বর্ণনা করা হবে। ফি আসনাফি ইরাবিল ইসমি, এই পরিচ্ছেদটা কিসের? ইসমে ইরাবের মানে ইসিমের ইরাব বর্ণনা করার পরিচ্ছেদ। ওয়া হিয়া তিসআতু আসনাফিন, আর সেটা হচ্ছে 9টি, আর তা হচ্ছে 9টি। আল আউয়াল, এক নাম্বার হচ্ছে আইয়াকুন আর রাফউ বিল যাম্মাতি ওয়ান নাসবু বিল ফাতহাতি ওয়াল জাররু বিল কাসরাতি। বলতেছেন আইয়াকুন মানে হবে, আইয়াকুন আর রাফউ, রাফা হবে বিল যাম্মাতি, যাম্মা দ্বারা, হালাতে রাফা যাম্মা দ্বারা, ওয়ান নাসবু লিরাজ বিল ভাই আজকে ফাতহাতি হুজুর নাই। হালাতে। হুজুর আছে, হুজুর একটু পরে আর কি জয়েন করবে। তাইলে বলতেছেন প্রথম প্রকার হচ্ছে হালতে রফা হবে জম্মা দ্বারা, ওয়ান নাসবু বিল ফাতহাতি, ফাতাহ হবে মানে নসব হবে ফাতাহ দ্বারা, আর জার হবে কাসরা দ্বারা।
এক নাম্বারটা। এরপর আসেন, এরপর এরপর বলতেছেন ويختص بالمفرد ويختص بالمفرد المنصرف। বলতেছেন এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ মুনসারিফ সহি, এটা হচ্ছে মুফরাদ মুনসারিফ সহির জন্য খাস নির্দিষ্ট। وهو عند النحاة ما لا يكون في آخر حرف علة। বলতেছেন নাহুবিদদের কাছে, বিশেষ যারা নাহুবিদ তাদের কাছে সহি বলতে বোঝায় ওইটাকে যেটা যে বর্ণের, যে শব্দের শেষ বর্ণ হরফ ইল্লত হয় না, সেটা হচ্ছে সহি। এরপর যেমন কাজাইদিন, জাইদিন ওয়াবিল জারি মাজরা সহি। এরপর হচ্ছে জার মাজরুর সহি, এটা হচ্ছে ওয়াহুয়া মা ইয়াকুনু ফি আখিরি ওয়াউন আও ইয়াউন মা ক্বাবলাহুমা সাকিনুন। বলতেছেন জার মাজরুর সহি যেটা, এটা হলো শব্দ, ওই যে এমন শব্দ যেই শব্দের মানে যে শব্দের শেষ বর্ণ সাকিন পূর্ব ওয়াও থাকবে, মানে ওয়াও থাকবে এর আগে সাকিন থাকবে, শেষটা ওই মানে ওই শব্দের শেষ বর্ণটা হবে ওয়াও, কিন্তু এর আগে ওয়াওর আগে হচ্ছে কি হবে, সাকিন হবে। এরপর হচ্ছে ওয়াবিল জামিআল মুকাসসিরিল মুনসারিফ, জামা মুকাসসার মুনসারিফ যেটা, জামা মুকাসসার, এরপর হচ্ছে জামা মুকাসসার মুনসারিফ, যেমন কারিজালিন তাকুলু তুমি বলবে যা আনি জাইদুন ওয়াদালউন ওয়াজাবিয়ুন ওয়ারিজালুন ওয়া রাআইতু জাইদান ওয়াদালওয়ান জাবিয়ান ওয়ারিজালান মারাতু বিজাইদিন ওয়াদালবিন জাবিয়িন ওয়ারিজালিন। এরপর দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে আসানি, আন ইয়াকুনা আর-রাফউ, রাফা হবে, হালাতে রাফা হবে জিম্মাতি জম্মা দ্বারা, ওয়ান নাসবু নাসব হবে, ওয়াল জাররু বিল কাসরাতি, ওয়ান নাসবু ওয়াল জাররু। এটার মধ্যে কিন্তু দ্বিতীয় নম্বর যেটা প্রকার ইসমে আরবের, সেটার মধ্যে নসব যেটা, নসব এবং জার দুইটাই হবে কাসরা দ্বারা। হালাতে নসব ও কাসরা হবে, অর্থাৎ জের হবে, হালাতে জার এটার মধ্যেও জের হবে, কাসরা হবে। ওয়ায়াখতাসু এটা খাস হচ্ছে কি নির্দিষ্ট কার জন্য, বিজামিআল মুআন্নাস সালিম, এটা জামা মুআন্নাস সালিমের জন্য নির্দিষ্ট। তাকুলু হুন্না মুসলিমাতুন, তুমি বলবে হুন্না মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন ওয়া মারাতু বিমুসলিমাতিন। এখানের মধ্যে প্রথমে হালাতে যেটা হুন্না মুসলিমাতুন, এটার মধ্যে দেখেন এটা হালাতে কি জম্মা, এটা হচ্ছে লাস্টে কি দিছে, ফেস দিছে, মানে জম্মা দিছে। আর ওয়া রাআইতু মুসলিমাতিন ওয়া মারাতু বিমুসলিমাতিন, রাআইতু মুসলিমাতিন এখানের মধ্যে হালাতে যেটা ফাতা, হালাতে যেটা নসব, এটার মধ্যেও কাসরা, আর ওয়া মারাতু বিমুসলিমাতিন এটার মধ্যেও কাসরা। এরপর হচ্ছে আস-সালিস, তৃতীয় নম্বর প্রকারভেদ, আন ইয়াকুনা আর-রাফউ বিজ-যাম্মাতি ওয়া নাসবু বিল জাররি ওয়া নাসবু ওয়াল জাররু, এটার মধ্যেও হালতে রফা হবে জম্মা দ্বারা, এবং নসব এবং জার হবে, হালতে নসব এবং জার হবে ফাতাহ দ্বারা। ওটার মধ্যে হালতে নসব জার হচ্ছে কাসরা দ্বারা, এটা হালতে নসব জার হচ্ছে ফাতাহ দ্বারা, অর্থাৎ জবর দ্বারা। এটা কার জন্য, ওয়ায়াখতাসু বিগাইরিল মুনসারিফি, এটা হচ্ছে গায়রে মুনসারিফের জন্য। তাকুলু তুমি বলবে যা আনি উমারু ওয়া রাআইতু উমারা ওয়া মারাতু বিউমার। এরপর এটা হচ্ছে আর রাবি, চতুর্থ নম্বর প্রকার। চতুর্থ প্রকারের মধ্যে বলতেছেন আন ইয়াকুনা আর-রাফউ, তার রাফা হবে বিল ওয়াই ওয়া দ্বারা, ওয়ান নাসবু বিল আলিফ। এই এখন আসতেছে, এতক্ষণ ছিল হচ্ছে এই এরাব বিল হরকত, এই এখন চতুর্থ নম্বর এটা হচ্ছে এরাব বিল হরফ,
হরফ দ্বারা কি দেওয়া, এরাব দেওয়া। তাহলে এরাব দুই ধরনের হবে, একটা হচ্ছে হরফ, হরফ দ্বারাও এরাব হয়, হরকত দ্বারাও এরাব হয়। তো বলতেছেন আর আর রবি চতুর্থ নম্বর ইয়াকুন আর রফ বিল ওয়াই, এখানে হালাতে রফা ওয়াও দ্বারা, ওয়া যাম্মাতু ওয়ান নাসবু বিল আলিফি, মানে নসব হবে আলিফ দ্বারা, ওয়াল জাররু বিল ইয়াই, এবং জার হালাতে জাররি হবে ইয়া দ্বারা। ওয়া ইয়াখতাসু বিল আসমাই সিত্তাতি, এটা আসমাই সিত্তা অর্থাৎ 6টা ইসিমের জন্য খাস নির্দিষ্ট, যেটা মুকাব্বারাতান, মুকাব্বারা হবে, মানে মুসাগগার হবে না, মুকাব্বার হবে। মুআহহাদাতান, সেটা ওয়াহিদ হবে। এরপর হচ্ছে মুজাফান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম, এটা ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে না। এরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি হযরত শোনা যায়। জি। আপনাদের ওস্তাদ ইমেলের সমস্যার কারণে উনি লিংকে ঢুকতে পারছেন না। এজন্য জি, আমরা আন্তরিক দুঃখিত। আপনারা আজকে পিছনের পড়াটা, যেটা পড়া দিয়েছিল, ওই পড়াটা একজন পড়ুন এবং আমি কিছুক্ষণ পর আপনাদের সবক দেব। ঠিক আছে? পড়াটা আপনারা একটু শুনান। জি। জি পড়াটা স্ক্রিন শেয়ার করুন। যে ভাই স্ক্রিন শেয়ার করতে পারেন, একজন ভাই স্ক্রিন শেয়ার করুন, আর যে ভাই পড়তে পারবেন সে ভাই পড়ুন পিছনে পড়াটা। জি, বের করুন। জি রাসেল ভাই, জি। আমি আপনি স্ক্রিন শেয়ার করেন তো কিতাবটা। হুম। আমরা এখন পড়তে পড়তে আসছি 4র্থ নম্বরের মধ্যে। শুনছেন না রাসেল ভাই, শুনছিলেন? জি। বাকিরা তো শুনছেন মনে হয় না? এখানে আর কারা আছে? তারপর হচ্ছে এই আপনার এই হুসাইন ভাই আছেন, আকমাল ভাই আছেন, জাহিদ ভাই, আপনারা কি শুনতেছিলেন নাকি আবার শুরু থেকে পড়তে হবে? শুনতেছি আলিরাজ ভাই। আচ্ছা, না আবার কি শুরু থেকে পড়তে হবে নাকি এখন যেটুকু আছে একটু পড়বো? এখান থেকে পড়েন, আরেকজন শুরু থেকে আবার পড়বে, রাসেল ভাইরা আছে। আচ্ছা তাহলে আমি শেষ করে দিই তাহলে ইনশাআল্লাহ। জি, তাহলে বলতেছেন সেটা কি হবে, আর রাবি 4র্থ নম্বর যেটা, এটা আই ইয়াকুন আর রাফউ, সেটার হালাতে রাফা হবে ওয়াও দ্বারা, বিল ওয়াই, ওয়াও দ্বারা। ওয়ান নাসবু, ওয়ান নাসবু, এবং হালাতে নাসব হবে বিল আলিফি, আলিফ দ্বারা। ওয়াল জাররু, হালাতে জারি হবে বিল ইয়াই, ইয়া দ্বারা। ওয়ায়াখতাসু বিল আসমাই সিত্তাতি, এটা কার জন্য নির্দিষ্ট? এটা হচ্ছে আসমাই সিত্তা, মানে 6টা ইসিমের জন্য নির্দিষ্ট আসমাই সিত্তা। সেটা কি হবে, সেটার মধ্যে কি এখানে কয়েকটা 4টা শর্ত দিচ্ছে। একটা হচ্ছে প্রথমত সে মুকাব্বারা হবে, মুসাগগার হবে না, মুকাব্বার হবে। দ্বিতীয়ত সে হচ্ছে ওয়াহেদ হবে, মুআহহাদান, সে ওয়াহেদ হবে। মুজাফান ইলা গায়রি ইয়াই মুতাকাল্লিম, সেটা ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে না। এই শর্তগুলা। তারপর এরপর ওয়াহিয়া আহুকা, যেমন ওয়াহিয়া আহুকা ওয়া আবু, ওয়া আবুকা ওয়া হালুক, এই যে এটা একই, সবগুলো একই দিছে আর কি। ওয়াজু মালিন। আচ্ছা, এগুলোর মধ্যে আসমাই সিত্তা কোন কোন? আখুন, আসমাই সিত্তা হচ্ছে এখানে আখুন, আবুন, এগুলা এখানে তো ওই জমিন যোগ করছে আর কি, কিন্তু এটা এগুলো হচ্ছে আখুন, আবুন, ফামুন, হামুন, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে হানুন, জু মালিন, এই এগুলো হচ্ছে আসমাই সিত্তা। ঠিক আছে, এরপর ইনশাআল্লাহ আরেকজন পড়েন, আরেকজন পড়েন শুরু থেকে। শেষ করেন ভাই, শেষ হলো না তো, উদাহরণ দেন। আচ্ছা, উদাহরণ এখানে যেটা দেওয়া হয়েছে, যেমন তাকুলু জাআনি আখুকা, তুমি বলবে আখুকা ওয়া রাআইতু আখাকা ওয়া মারাতু বিআখিকা। এখানে দেখেন জাআনি আখুকা, এই ওয়াও যে আসছে আখুকা, এখানে আপনার শেষে এই আখুকা ওয়াও আসছে, যে আসার কারণটা হচ্ছে এখানে আপনাকে বুঝতে হবে তাহলে এখানে কি হয়েছে। এখানে আপনার এই হালতের রফা ওয়াও দ্বারা হয়েছে, এখানে যে আখুকা যেটা আসছে এটার মধ্যে। এরপর হচ্ছে ওয়া রাআইতু আখাকা, এখানে আপনার এরাব হয়েছে কি দ্বারা? আলিফ দ্বারা। আখাকা, যেখানে হর মধ্যে একটা আলিফ আছে। এরপর হচ্ছে ওয়া মারাতু বিআখিকা, এখানে যে একটা ইয়া আসছে, এটা হচ্ছে তার এরাবের ইয়া, এটা এরাবের কারণে।
এটা ইয়া দ্বারা হয়েছে আর কি এরবটা। ওয়াকাযা বিল বাকি, বাকিগুলো এরকম। জি, আরেকজন পড়েন। কত নাম্বার পড়লেন আলিরাজ ভাই? আলিরাজ ভাই আচ্ছা, হ্যাঁ জি বলেন। কত নাম্বার পড়লেন? আমি 1 থেকে 4 পর্যন্ত পড়লাম তো, 1 থেকে 4। না, এই যে আওয়ালুর অর্থাৎ প্রথম প্রকারের যে তিনটা ছিল সেটা পড়ে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ মুনসারিফ সহি, তারপরে আপনার এদিকে মারি জারি জারি মাজরি সহি, তারপরে আপনার হচ্ছে লিগা জমা মুকাসসারি সহি, মুনসারিফ, এগুলা পড়ে ফেলছেন? জি জি তারপরে আপনার হচ্ছে লিগা দ্বিতীয় প্রকারের যে দ্বিতীয় প্রকারের তো পড়ে ফেলছেন, দ্বিতীয় তৃতীয় প্রকার। হ্যাঁ, তৃতীয় চতুর্থ প্রকারও পড়ে ফেলছি। এক কথা হচ্ছে চতুর্থ 1 থেকে 4 পর্যন্ত, মানে 4টা পড়ছি আর কি, 4 প্রকার। আচ্ছা, এখন আমি যেহেতু আপনি পড়ছেন, আমি প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, পড়েন, সমস্যা নেই, ইনশাআল্লাহ প্রশ্ন করেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি যে দ্বিতীয় প্রশ্নটা আহ, প্রথম থেকে প্রশ্নটা করি, সেটা হচ্ছে কি যে মুনসারিফ সহি যেটা, অর্থাৎ আহ, মুফরাদ মুনসারিফ সহি। এখন এখানে বললেন যে জাইদুন, আহ, জাইদুন, অর্থাৎ সহি যেটা বলতে বোঝায় যে হরফে ইল্লত থাকে না। তো হুম আহ, মুফরাদ মুনসারিফ আসলে আহ, এইটা তো আপনার হচ্ছে লিগা এরাবের নাম, ইসিমের তো নাম না, না? না ইসিমের নাম, না এরাবের নাম, এটা বলতেছে। আচ্ছা, এটা কি এগুলা ইসিমের নাম না, না এরাবের নাম? শুনেন, এগুলা আরব বলতে এখানে এগুলো ইসিমেরই নাম, যেখানে আপনি ইসিম যেগুলো দেখতেছেন এখানে, আচ্ছা যে এখন আসবে, যেগুলো আসতেছে আচ্ছা ওই তখন এই হালতে যখন হবে তখন এগুলো ইসিমের নামই হবে। আচ্ছা, এখন এই মুফরাদ মুনসারিফ সহি, আপনি যেটা বললেন যে এটা হুম এরাবের নাম, কিন্তু এইটা কালামের মধ্যে এইটার মানে রূপটা কেমন থাকবে, আমি বুঝতে পারবো কিভাবে যে এটা মুনসারিফ অর্থাৎ সহি, অর্থাৎ মুফরাদ মুনসারিফ সহি, আমি কিভাবে বুঝতে পারবো এটা? তো এখানে আপনি বললেন যে জাহিদুন, তাই না? হুম তাই জাহিদুন, তো। জাহিদুন, এখানে মানে অর্থাৎ দালের উপরে দুই পেশ থাকার কারণে আমরা সাধারণত বলি যে রফা হালতে আছে, তাই না? তো হুম এখন কালামের মধ্যে, বাক্যের মধ্যে কি এরকম দুই পেশ দেওয়া থাকবে, না শুধু আপনার হচ্ছে লিগা যা ইয়া যা ইয়া দাল এখানে দেওয়া থাকবে? মুনসারিফ এখনো তো আসলে এগুলা তো এমনিতে এরব আসছে। এখানে হুম। কতগুলো আপনাকে এর আগে আরো কিছু বিষয় জানা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে আসসালামু কতগুলো আলাইকুম হচ্ছে রহমতুল্লাহ বারাকাতু। সালামু জি আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পড়াটা শুনান দেখি একজন ভাই। হুম, একজন ভাই পড়াটা শুনান। আমি আমি কি পড়বো? জি জি, বলতেছেন ফাসলুন, এটা অধ্যায়, ফি হুম আসনাফি ফি হুম আসনাফি ইরাবিল ইসমি, ইরাবিল ইসমি, মানে হুম, এই অধ্যায়ের মধ্যে ইসমে ইরাবের প্রকার বর্ণনা করা হবে। জি জি, ওয়াহিয়া তিসআতু, আর তা হলো ওয়াহিয়া তিসআতু আসনাফিন, আর তা হচ্ছে 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। জি জি, আল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে আন ইয়াকুনা আর-রাফউ বিল যাম্মাতি, হালতে রফা হবে জম্মা দ্বারা, ওয়ান নাসবু বিল ফাতহাতি, হালতে নসব হবে ফাতা দ্বারা, ওয়াল জাররু বিল কাসরাতি, হালতে জাররা হবে কাসরা দ্বারা। জি, এটা হচ্ছে ওয়ায়াখতাসু বিল মুফরাদিল মুনসারিফিস সহিহ, এটা মুফরাদ মুনসারিফ সহিহ এটার জন্য নির্দিষ্ট, মুফরাদ মুনসারিফ সহির জন্য নির্দিষ্ট।
وهو عند النوحات وهو عند النوحات ما لا يكون في آخر حرف علة বলেছেন আর সেটা হচ্ছে সহিটা হচ্ছে কি নাহুবিদদের কাছে যারা নাহু শাস্ত্র তার নাহুবিদদের কাছে সহি হচ্ছে শব্দের বর্ণের শেষে হরফ ইল্লত না থাকা, এটাই হচ্ছে সহি। এরপর হচ্ছে ওয়াবিল জারি মাজরুস সহি মানে জার মাজরুস সহি। ওয়াহুয়া মা ইয়াকুনু ফি আখিরি ওয়াউন আও ইয়াউন মা ক্বাবলাহুমা সাকিনুন, মানে ওই শব্দের শেষের স্বরটা হবে ইয়া, কিন্তু ইয়ার আগে হচ্ছে কি হবে, সাকিন হবে, ইয়ার আগে সাকিন হবে। যেমন কাদাল উইন ওয়া যাবিন। এরপর ওয়াবিল জামইল মুকাসসারিল মুনসারিফি, এরপর হচ্ছে জামা মুকাসসার মুনসারিফ কারিজালিন, যেমন তাকুলু তুমি বলবে জাআনি যাইদুন ওয়াদাল যাবিয়ুন ওয়া রিজালুন ورأيت زيدا ودلوا وظبيا ورجالا ومررت بزيد ودلو وظبي ورجال। এরপর হচ্ছে আসানি, দ্বিতীয় প্রকার, আন ইয়াকুনা আর-রাফউ বিজ-যাম্মাতি ওয়ান-নাসবু ওয়াল-জাররু বিল-কাসরাতি। বলতেছেন আন ইয়াকুনা আর-রাফউ বিজ-যাম্মাতি, একা হালাতে রাফা হবে জাম্মা দ্বারা, ওয়ান-নাসবু ওয়াল-জাররু হালাতে নসব এবং জার দুটো হবে বিল-কাসরাতি কাসরা দ্বারা। ওয়া ইয়াখতাসসু বিজামইল মুআন্নাসিস সালিম, এটা জামা মুআন্নাস সালিমের জন্য নির্দিষ্ট। তাকুলু তুমি বলবে হুন্না মুসলিমাতুন ওয়া রাআইতু মুসলিমাতিন ওয়া মারাতু বিমুসলিমাতিন। এরপর তারপর হচ্ছে আস-সালিস, তৃতীয় নম্বর হচ্ছে আন ইয়াকুনা আর-রাফউ বিজ-যাম্মাতি ওয়ান-নাসবু ওয়াল-জাররু বিল-ফাতহাতি। বলতেছেন এখানে হালাতে রাফা হবে জাম্মা দ্বারা আর নসব এবং জার হবে ফাতা দ্বারা। এটা ওয়া ইয়াখতাসসু নির্দিষ্ট হবে বিগাইরিল মুনসারিফ, এটা হচ্ছে গায়রে মুনসারিফের জন্য নির্দিষ্ট। তাকুলু তুমি বলবে জাআনি উমারু ওয়া রাআইতু উমারা ওয়া মারাতু বিউমারা। আর-রাবি'উ আন ইয়াকুনা আর-রাফউ বিল ওয়াই, হালাতে রাফা হবে ওয়াও দ্বারা, ওয়ান নাসবু বিল আলিফি, আর হালাতে নসব হবে আলিফ দ্বারা, ওয়াল জাররু বিল ইয়াই, এবং আলিফটা হালাতে জার হবে ইয়া দ্বারা। ওয়া ইয়াখতাসসু বিল আসমাই সিত্তাতি, এটা আসমাই সিদ্দার জন্য নির্দিষ্ট, আসমাই সিত্তার জন্য নির্দিষ্ট, যেটা মুকাব্বারাতান মুকাব্বারা হবে, মুসাগগার হবে না, মুআহাদাতান ওয়াহিদ হবে, মুজাফান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, তা ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফাত হবে না। ওয়াহিয়া তা হলো আখুকা বা আখুন, আবুন, হানুন, হামুন, ফামুন, যু মালিন। যেমন তাকুলু তুমি বলবে জাআনি আখুকা ওয়া রাআইতু আখাকা ওয়া মারাতু বিআখিকা, আর ওয়াকাদাল বাকিগুলো একই রকম। এতটুকুই ছিল হযরত। জি মাশাআল্লাহ। আরেক ভাই শোনাবেন? আরো কোনো ভাই শোনাবেন? আরেকজন ভাই শোনান একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। জি বলেন। আমি তো থেকে আওয়াল থেকে শুরু করি। জি। আউলু আইয়াকুন আর-রাফউ বিজ-যাম্মাতি, প্রথমে রফা হবে পেশ দ্বারা, ওয়ান-নাসবু বিল ফাতহাতি, নসব হবে জবর দ্বারা, জাররু বিল কাসরাতি, এবং জর হবে কাসরাত দ্বারা। ওয়া ইয়াকতাসু বিল মুফরাদ মুনসারিফ সহি, আর এটা খাস মুফরাদ মুনসারিফ সহির জন্য। ওয়া ইনদাল এগুলো হলো নাহবিদের নিকট। নুহাতি মা লাং ইয়াকুনু ফি আখিরিহি হরফু ইল্লাতি কাযাইদিন, এটা পরের কথা, আগে এটা অর্থ বলেন, অল্প অল্প করে বলবেন, তাহলে অর্থটা সঠিক হবে। নাহবিদদের নিকট হরফ ইল্লত হলো শেষ অক্ষরে হরফ ইল্লত হবে না। যেমন জাইদিন, এই জাইদের শেষে হরফ ইল্লত না। হরফ ইল্লত কয়টি? তিনটি। কি? আলিফ ওয়াও ইয়া। এখানে জাইদের যে শেষে দালটা আছে, দাল এখানে কি আলিফ ওয়া ইয়া আছে? নাই।
নাই। ব্যাস এটাই পড়া। এরপরে অবিল জাররি জাররে মাজরুর সহি আহুয়া মায়াকুনু ফি আখিরিহি ওয়াউন আও ইয়া মা ক্বাবলা মা সাকুন সাকুনুন হুমা সাকিনুন। সাকিনুন কাদালিউন নাকি কাদালুবিন নিবে, কাদালুবিন এটা হচ্ছে উদাহরণ আর কি। কাদালুবিন কাদালুইন ওয়াসাবিন। কাদালুইন ও জবইন। এটা তো অর্থ বুঝতেছি না। বলতেছেন যার মাজরুর সহি হচ্ছে ওইটা যেটার শেষে শেষ বর্ণে ওয়াও থাকবে এবং এর ওয়াওর আগে একটা সাকিন থাকবে। আও ইয়াউন মা ক্বাবলাহুমা, ঠিক আছে? ওয়াউন আও ইয়াউন, ওয়াও অথবা ইয়া থাকবে এবং শেষে কি থাকবে, এর আগে মা ক্বাবলাহুমা, ওই তার আগে একটা কি থাকবে, সাকিন থাকবে। বুঝা যাচ্ছে আপনার? কিছু বুঝছেন? বুঝতে পারছি। উদাহরণে দেখেন, যেমন দালউবিন, কাদালউবিন, দালউবিন, এটা দালউবিনে দেখেন শেষের হরফটা কি? ওয়াও। তো এই ওয়ার আগে লামের মধ্যে আপনি জজম দেখতেছেন না? এটা বলতেছে। এরপর হলো বিল জমল মুকাসসার মুনসরিফ। জমা জি। মুকাসসার মুনসরিফ কি কারজালিন মানে যেমন জালিন তাকুন রিজালিন, এটা রিজালিন, এটা হচ্ছে মানে উদাহরণ, যেমন রিজালিন এটা হচ্ছে জমা মুকাসসার মুনসারিফ আর কি, রিজালিন। রিজালিন তাকুলু জানে তুমি বলো। জাইদুন হুম। দালউন অজবিউন ও রিজালুন রাআইতু জাইদান দালওয়ান অজবিয়ান ও রিজালান মারারতু বিজাইদিন ও দালউইন অজবিন। ও রিজালিন তাহলে হালতে রফাতে হলো আপনার আসলো পেশ আসলো নসবে জবর আর হলো কাসরাত জের উদাহরণ। আসানি দ্বিতীয় আইয়াকুনার রফউ বিজম্মাতি দ্বিতীয় দ্বিতীয় প্রকার রফা হবে পেশের দ্বারা ও নসবু অল জাররু বিল কাসরাতি, নসব এবং জর হবে কাসরাত দ্বারা। ওয়াক্তাসু ওয়াখতাসু বিজামআল মুআন্নাস সালিম। জামিল মুয়ান্নাস সালিম, এটা জমা মুয়ান্নাস সালিমের জন্য খাস। তাকুলু হুন্না মুসলিমাতুন, যেমন হুন্না মুসলিমাতুন রাআইতু মুসলিমাতিন ওয়া মারারতু বিমুসলিমাতিন। আসালিসু তৃতীয় প্রকার আইয়াকুনার রফউ বিজাম্মাতি ওয়ান নসবু আল জাররু বিল ফাতাহাতি, জমা হবে পেশের দ্বারা, নসব এবং জার হবে কাসরাত দ্বারা। ওয়াক্তাসু বি গয়রি মুনসরিফ সহি নাকি না, গায়রি বিগায়রি মুনসারিফ, এটা হচ্ছে গায়রি মুনসারিফের জন্য নির্দিষ্ট। গয়রি মুনসরিফ। তারপর বলে কা উমরা তাকুলু জানি উমরা রাআইতু উমরা মারারতু বি উমরা। আর রবি চতুর্থ প্রকার আইয়াকুনা রফউ বিল ওয়াই ওয়া নসবু বিল আলিফি ওয়াল জাররু বিল ইয়াই। চতুর্থ প্রকার এটা হালতে রফাতে ওয়াও আসবে আর নসবিতে আলিফ আর জরে ইয়া আসবে এর সাথে। ওয়াইয়াকতাসু বিল আসমাই সিত্তাতি, আর এটা খাস হবে 6টি ইসিমের সাথে যা মুকাব্বারাতান মুকাব্বারাতান মুহাদাতান মুজাফান ইলা গয়রি ইয়াইল মুতাকাল্লিম। যা মুকাব্বারা হবে এক বচন হবে
এবং ইয়ে মুতাকাল্লিম বাদে ইয়ে মুতাকাল্লিম ছাড়া মুজাফ হবে। ওয়াহিয়া আবুন আকুন হামুন হানুন ফামুন জু মালিন তাকুলু জানি আখুকা রাইতু আখাকা মারারতু বি আখিকা। আচ্ছা, তাহলে নতুন সবক শুরু হবে কোথা থেকে আপনাদের? আল আপনাদের খামিসু পঞ্চম প্রকার। পঞ্চম প্রকার থেকে পড়া শুরু হবে, ঠিক না? হ্যাঁ হুজুর এখানে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, হুজুর এখানে হ্যাঁ বলেন। যেটা বলা হলো যে ইসিমের এরাবের প্রকারসমূহ 9 প্রকারে এরাবের কথা বলা হয়েছে। জি, তো এখানে প্রথম প্রকার যেটা আপনার মুফরাদ মুনসারিফ সহি, যেটা হ্যাঁ, আমি আলী রাজভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো আসলে এখানে বললেন যে জাহিদুনের উপর দালের উপর 2 পেশ থাকার কারণে আমরা স্বভাবত ধরে নিচ্ছি যে এটা মুনসারিফ কি মুফরাদ মুনসারিফ সহি। কিন্তু জি। এইটা কালামের মধ্যে কি এটা এরকম থাকবে যে তাতা জাল ইয়াদ দাল ওই জয়ের জবর কোনোটাই থাকবে না, এরকম থাকবে না? মানে আমরা তখন বুঝতে পারবো কিভাবে যে এটা এই আপনার মুনসারিফ সহি, এটা আমরা তখন বাক্যের মধ্যে এটা দেখলে বুঝতে পারবো হ্যাঁ, এই যে কিভাবে? এটা প্রশ্ন আমরা যখন পড়ি হিদায়াত, তখন আমরাও প্রশ্ন করেছিলাম ওস্তাদ, হুজুর আমরা বুঝবোটা কিভাবে, মুনসারিফ গারে মুনসারিফটা বুঝবো কিভাবে? তো ওস্তাদরা বলেছেন মুনসারিফ গারে মুনসারিফ বোঝার জন্য যখন আপনারা ওই শরহে জামি আর হিদায় কি আমরা কাফিয়া পড়বে, সেখানে মুনসারিফ গারে মুনসারিফের জন্য বেশ কিছু আলামত বা কিছু পদ্ধতি তারা ওখানে বলে দিয়েছে। যদিও নির্ধারিত কিছু উসুল নাই, কিন্তু এটা হলো আরবদের কাছ থেকে শুনে শুনে কিন্তু অনেক কিছু মুনসারিফ গারে মুনসারিফ নির্ধারণ করা হয়েছে। কিন্তু কিছু উসুল তৈরি করেছেন তারা, উসুলের বহির্ভূত কিছু আছে, চলেও আসে, কিন্তু তারপরেও কিছু উসুল ওনারা তৈরি করেছেন উপর ক্লাসে। ওখানে গেলে তখন মুনসারিফ গায়ে মুনসারিফ গুলো আপনারা নির্ণয় করতে পারবেন। কিন্তু এখন মুনসারিফ গায়ে মুনসারিফ আপনারা নির্ণয় করা দরকার নেই, এখন শুধুমাত্র এইখানে যে উসুল গুলা বলতেছে মুনসারিফ গুণের মুনসারিফ কোনলা এবং এগুলার কাজ কি, এগুলো আপনারা আপাতত মুখস্থ করুন। বুঝতেছেন ভাই? জি আচ্ছা, আমরা কি এখন 5 নম্বর শুরু করব? জি বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের আলোচনাটি সংক্ষিপ্ত আকারে কি বুঝলেন একটু বলেন, একজন ভাই বলেন সংক্ষিপ্ত আকারে। এই যে 4 নম্বর পর্যন্ত পড়লেন, কি বুঝলেন মোটামুটি একটা বলেন, একজন ভাই বলেন যে কি বুঝলেন এই পড়াটি থেকে খোলাসা ভাবে। বলুন কোন একজন আল্লাহর বান্দা। হুজুর এইখানে হুম, এরবের আলোচনা চলতেছে। এরব 2 ধরনের হয়, জি, একটা হলো হরফের দ্বারা আর একটা হলো আপনার হরকতের দ্বারা। জি, যেমন চতুর্থ প্রকারে এখানে আপনার হরফের দ্বারা এরাব গুলি হবে আর কি। জি, নস হালতে নসবিতে আপনার ওয়াও আসবে, হুম, হুম, এরপরে আলিফ রফাতে আসবে, রফাতে আলাদা ওয়াও রফিতে আসবে, পেশ আসবে, হ্যাঁ, নসবিতে আপনার আলিফ আসবে, এরপর হ্যাঁ, জ্বরে জারিতে আপনার ইয়া আসবে, ইয়ে আসবে। এটা হলো আপনার হরফের দ্বারা। হরফের আর দ্বারা, আগে যে 3টা আসছে, এই 3টা হলো হরকতের দ্বারা আপনার হরকতের দ্বারা। দেবরদের পেশ আসবে। জি, জি, জি। তাহলে এটা হলো মূল খোলাসা, বুঝতেছেন ভাই? আমরা এরব মানে শুধুমাত্র কি জানি যে জবরজের বেশ, এটাই সাধারণত জেনে থাকি, ঠিক না? নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণত এরকম। সাধারণত ইতিপূর্বে জেনেছিলাম কি শুধু মানে জবরজের পেশ দিলেই মনে হয় জবর দেওয়া হলো, পেশ দেওয়া হলো, কিন্তু অনেক ক্ষেত্রে জবর দিতে বলবে, কিন্তু জবরের জায়গায় আপনাকে আলিফ দিতে হবে। তখন আপনি জবর খুঁজে পারবেন, হায় হায় জবর কই, এখানে তো জবর দেওয়ার কথা বলেছে। হ্যাঁ, বুঝতেছেন? তো যখন দেখবেন যে আলিফ আছে তখন বুঝে নেবেন যে এখানে হলো এটাই জবর, এই আলিফটা হলো কি বলেন, আরেকটাই জবর। জবর। বুঝতেছেন? আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সবাই বলেছেন ভাই, সবাই বলেছেন?
জি, যারা বলেন নাই তারা কিন্তু পিছিয়ে যাবেন, আপনারাও বলুন। জি হ্যাঁ, আর একটু চেষ্টা করুন, চেষ্টা করুন মাঝি দিয়ে করুন, মাঝি দিয়ে পারলে মাঝি দিয়ে করুন। জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল খামিসু আন ইয়াকুনা রাফউ বিল আলিফি ওয়ান নাসবি। আমার তো একটা ক্লাস আছে, আপনারা তো বুঝতেছেন। জি হ্যাঁ, জি ওই হাজার। ক্লাসও করতেছি, প্লাস আপনাদের যেহেতু হুজুর নাই, ওই জন্য আমি আপনাদেরও ক্লাস করছি। বুঝতেছেন ভাই, এই জন্য বিরক্ত হচ্ছেন, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সমস্যা। আচ্ছা, আল খামিসু আন ইয়াকুনা রাফউ বিল আলিফি ওয়ান নাসব, ওয়ান নাসবু আল জাররু বিল ইয়াই। 5 নম্বর প্রকার, রফাটি হবে আলিফের দ্বারা। কিসের দ্বারা? আলিফ দ্বারা। এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে রফার দ্বারাও কি হয়, রফাটা আলিফের দ্বারাও হয়, অর্থাৎ পেশটা কিসের দ্বারা হয়? আলিফের দ্বারা। হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। এখানে কিবোর্ড লেখার কোনো অপশন আছে? আমি একটু কিবোর্ডটা আপনাদের বের করে আমি দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে হলো। জি। যেমন আচ্ছা, এটা কি লিখলাম? হুবলা কি লিখলাম? কি লিখলাম বলেন? হুবলা কি লিখলাম? হুবলা। হুবলা হুবলা। এখানে বললাম কি যা হুবলা। তো যা ফেল ফাইল, ফেল আর ফাইল কি হুবলা, হুবলা ফাইল কি হয় পেশ হয় না? বলেন। হ্যাঁ, পেশ হয়। পেশ হয়, কিন্তু এখানে কি আছে যা হুবলা, এটা কিন্তু এটা আলিফ। তো এখানে পেশটা কি কিসের মাধ্যমে হলো বলেন? আলিফের দ্বারা। আলিফের দ্বারা। বুঝতে পারলেন? জি। তারপরে ওয়ান নাসাবু ওয়াল জাররু বিল ইয়াই, এবং নসব এবং জরটা কিসের মাধ্যমে আসবে? ইয়ার মাধ্যমে। নসব এবং জর কিসের মাধ্যমে আসবে? ইয়ার মাধ্যমে। ইয়ার মাধ্যমে আসবে। আল মাফতু ও বিল ইয়াইল মাফতুহি, কিসের মাধ্যমে? ইয়াই মাফতুর দ্বারা। কিসের দ্বারা? ইয়ায়ে ইয়াই মাফতুহ। দ্বারা। অর্থাৎ জবর বিশিষ্ট ইয়ার দ্বারা, জবর বিশিষ্ট ইয়ার দ্বারা, জবর বিশিষ্ট ইয়ার দ্বারা। এই যে ইয়াটার উপরে কি জবর থাকবে, তাহলে আপনার সেটা হবে কি হালতে জ্বর এবং নসব এবং জ্বর হবে। মা কবলাহা, ও না না, এখানে ভুল হয়েছে। অন্নাসবু আল জাররু বিল ইয়াইল মাফতুহি মা কবলাহা, এবং নসব এবং জ্বর হবে ইয়ার মাধ্যমে, যে ইয়ার পূর্বে ফাতাহ থাকবে, জবর থাকবে। যে ইয়ার পূর্বে কি থাকবে? আল জবর মাফতুহি মা কবলাহা, অর্থাৎ যে ইয়াটার পূর্বে কি থাকবে? জবর বা থাকবে। পেশ থাকবে। বুঝতেছেন কথাটা? ওয়া খসসু বিল মুসান্না,
আর এটা খাস করা হয়েছে বিশেষত ভাবে কার সাথে? মুসান্নার সাথে। এই যে মুসান্না, দ্বিবচন। হ্যাঁ মুসান্নার সাথে। এখানে যা মুসান্না, এখানে এই যে মুসান্নার এখানে আপনার হালতে রফা, এবং হালতে রফাটা আসবে কার সাথে? আলিফের সাথে। এই যে মুসান্নার উপরে যে আলিফটা আছে না, এই আলিফটার কারণে এটা হালতে রফা বুঝবেন। যা মুসান্না, মুসান্না এসেছে। আর যদি হালতে রফি নসবি জর দেন তাহলে মারারতু বি মুসান্না ইয়া, মারারতু বি মুসান্না ইয়া। আর হালতে জরও আপনি বলবেন মারারতু বি মুসান্না ইয়া। বুঝতেছেন? জি। যার পূর্বে কি থাকবে? মাফতু থাকবে। বুঝতেছেন কথাটা? ওয়াকিলা মুজাফান ইলা মুজমারিন, এবং ওয়াকিলা মুজাফান ইলা মুজমারিন ওয়া ইসনানে ওয়া ইসনাতানে, এবং ইসনানে ওয়া ইসনাতানে এটা কোন এক মুজাফের দিকে মুজমার হবে, জমির হবে। কোন একটি মুজাফের দিকে জমির হিসাবে ইজাফত হবে। কোন একটি জমিরের দিকে কি হবে? ইসনানে ওয়া ইসনাতানে কি হবে? ইজাফত হবে। যেমন তাকুলু, তুমি বলবে যা আনি, আমার নিকট এসেছে, রজুলানে কিলা, এই যে কিলা শব্দটি, কিলা শব্দটি এই যে হুমা জমিরের দিকে কি হয়েছে? ইজাফত হয়েছে। কিলা হুমা, যা আনি রজুলানে কিলা হুমা, যা আনি রজুলানে কিলা হুমা। তো এইখানে যা আনি রজুলানে কিলা হুমা, এখানে আপনার এই যে রজুলানে এই শব্দটি আপনার হালতে রফিতে এসেছে। আর হালতে রফাটা কার মাধ্যমে এসেছে? আলিফের মাধ্যমে। কার মাধ্যমে? তারপরে কিলা হুমা, এখানে আপনার এই কিলা শব্দটি হুমা, এই হুমার দিকে কি হয়েছে? ইজাফত হয়েছে, অর্থাৎ জমিরের দিকে ইজাফত হয়েছে। কিলা মুজাফান ইলা মুজমারিন, কিলা শব্দটি মুজাফ হবে, অর্থাৎ নিসবত হবে, সম্পৃক্ত হবে কার দিকে? মুজমারিন, কোন একটি জমিরের দিকে। যেমন কিলা শব্দটি হুমা, হুমাটা জমির কিনা বলেন? জি বুঝতেছেন কথা? জমির, জি হুমা জমির। কি হয়েছে? ইজাফত হয়েছে। ওয়া ইসনানে ওয়া ইসনাতানে, হ্যাঁ ফির রফি, তেমনি ভাবে ইসনানে ইসনাতানে এটাও হালত রফা অনুযায়ী। যেমন এখানে ইসনানে, এখানে জানি, জানি ইসনানে, অরাইতু ইসনানে, এখানে আলিফ দ্বারা কি হয়েছে? হালত রফা হয়েছে। আলিফ দ্বারা হালত রফা হয়েছে। ওয়ারাইতু রজুলাইনে, এবং এটা হলো হালতে নসবিত হয়েছে। রাইতু রজুলাইনে কিলাই হিমা, এখানে দেখেন ইয়ার পূর্বে জবর দেওয়া হয়েছে। রজু লাইনে, ইয়ার পূর্বে কি দেওয়া হয়েছে? জবর দিয়েছে। দিয়েছে কিনা বলেন? জি। এটা হলো হালতে নসবিতে। রয়তু, আমি দেখলাম কাকে? রজুলাইনে কিলাইহিমা। এই রজুলাইনে এটা হলো মাফুল। মাফুল কি হবে? নসব হবে। মাফুল কি হবে? নসব হবে। কিন্তু এখানে কি রজুলাই না না বলেছে কি? না কি বলেছে? এখানে ইয়ার মাধ্যমে এবং ইয়া তার পূর্বে জবরের মাধ্যমে এখানে কি করেছেন? হালতে নসবি ইরাব দিয়েছেন। বুঝতেছেন ভাই? জি। কিলাইহিমার ক্ষেত্রেও এখানে ইয়ার মাধ্যম দিয়ে এখানে কি হয়েছে? হালতে নসবি হয়েছে, কিন্তু ওই ইয়ার পূর্বে জবর দেওয়া হয়েছে, কিলাই হিমা। আর এই কিলা শব্দটি একটা জমির দিকে ইজাফত হবে, এটা শর্ত। এই জমিরটাকে যে এখানে একটা হুমা জমির দিয়েছেন। তারপরে ওয়াইসনানে ওয়াইসনাতাইনে, তেমন ভাবে রাইতু রজু লাইনে ইসনাইনে, মারারতু বিরজুলাইনে ইসনাইনে, মারারতু বিরজুলাইনে ইসনাইনে, ইসনাতাইনে, একই কথা। এই যেখানে দেখেন ইয়ার পূর্বে জবর হয়েছে, ইসনাইনে। ইসনাইনে মানে কি? ইসনাইনে মানে হলো আপনার দুইজন। বুঝতেছেন না? জি জি। দুইজন। ইসনাতাইনে এটা এটাও হালতে যে ফিন নাসবি, নসবের ক্ষেত্রে ইসনাতাইনে, এখানে দেখেন ইয়ার তার পূর্বে জবর হয়েছে। কিন্তু ইসনানে এটা পুরুষের জন্য ব্যবহার হয়, আর ইসনাতাইন এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়, মুয়ান্নাসের ক্ষেত্রে। এই হলো পার্থক্য। বুঝতেছেন? জি। তারপরে বলছে ওয়া মারারতু বি রজুলাইনে, এটা হলো হালতে জাররিতে। মারারতু বি রজুলাইনে, এখানে দেখেন কিলাইহিমা, এখানেও দেখেন ইয়া তার পূর্বে জবর হয়েছে, ইয়া তার পূর্বে জবর হয়েছে। তা মারারতু এটা হলো
ফেল, ফাইল, আর বা হলো হরফে jar। হরফে jar তার মাজরুরকে কি দেয়? হরফে জেড jar তার দেয়, চাকা জেড দেয়। দেয়। তাহলে এখানে কি রজুলাইনে, এখানে রজুলাইনে এখানে হালতে জররিতে রজুলাইনে বললেন, হালতে নসবিও তো রজুলাইনে বলেছেন, জি দুটোই একই। হালতে নসবি এবং হালতে জররি উভয়টি কি অবস্থায় হবে? একই অবস্থা হবে। ইয়া তার পূর্বে কি হবে? জবর হবে। যেমন এখনো মারারতু বি রজুলাইনে, এখানে ইয়ার পূর্বে জবর হয়েছে। কিলাই হিমার মধ্যে ইয়া তার পূর্বে জবর হয়েছে। ওয়াইসনাইনে ও ইসনাতাইনে, এখানেও মারারতু বি ইসনাইনে ও ইসনাতাইনে, এটাও কি হয়েছে? ইয়া তার পূর্বে জবর হয়েছে। ফিল জররি, এটা কিসের উদাহরণ? জ্বরের উদাহরণ। কিসের উদাহরণ? জ্বর। জ্বরের উদাহরণ। এই পড়াটি যেটি দিলাম, এই পড়াটি আপনারা একটু তাকরার করুন, বলুন। আমি ও ভাইদের একটু পড়াটা দিয়ে দিই, তারপরে আপনাদের বাকি পড়া পড়াচ্ছে। ঠিক আছে ভাই? জি। হ্যাঁ, যেটি দিলাম সেটি আপনারা একটু পড়ুন। না বুঝতে আল খামিসু আইয়াকুনার রাফউ বিল আলিফি ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াই মাফতু মা ক্বাবলাহা। পঞ্চম প্রকারে হালতে রফাতে আলিফ হবে, হালতে নসব এবং জরে আহ, ইয়া, জবরের পরে ইয়া হবে। ইয়াক্তাসু বিল মুস- মুসান্না। মুসান্না। এটা খাস হলো আপনার দ্বিবচনের জন্য। ওয়াকিলা মুজাফান ইলা মুজমারন। কি হবে ভাই এটা? মুজমারিন নাকি মুজমারিন? মাজমুরিন। মুজমারিন। মুজমারিন ওয়াইসনানে ওয়াইসনাতানি। ওয়াইসনাতানে। তাকুলু জানি রজুলানে কিলাহুমা ওয়াইসনানে ওয়াইসনাতানে और রাআইতুর রাজুলাইনে কিলাহুমা কিলাইহিমা। ওয়াইস কিলাহিমা কিলাই। কিলাই। কিলাইহিমা কিলাইহিমা ওয়াইসনাইনি ওয়াইসনাতাইনে মারারতু বিরাজুলাইনে কিলাইহুমা ওয়াইসনাইনে ওয়াইসতানাইনে। আকমাল ভাই, বলেন ভাই। ওই যে মুজমারিন বললেন, এটা জমির আর একটা নাম, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মুজমারিন জমির আর একটা নাম। রাসেল ভাই কই? রাসেল ভাই তো কথা বলে। হ্যালো। তাহলে তাহলে আল খমিসিতে বললেন যে আইয়াকুনা রফাউ বিল বিল আলিফ, বিল আলিফ ওয়ান নসব, ওয়ান নসব ওয়াল জরু। তারপর কি বলছে? বিল বিল ইয়া, ইয়াই ইয়াই ইয়াই, বিল বা আছে ইয়াই। না, এই জন্য হরফে হ্যাঁ, জ্বর আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বিল ইয়াই, ইয়াইল মা। এটা কি কয়েছে? ছোট লেখা তো। আল মাফতুহ মুফতু। মাফতুহু, মাফতুহ মাফতুহু মা কবলা, কবলাহা, মাফতুহু কবলা। অর্থাৎ বলতেছে যে রফা এবং রফা হবে আলিফ দ্বারায়, মানে কি, পেশটা হবে আলিফ দ্বারায়, আর জ্বর আর নসবটা হবে ইয়া দ্বারায়। হ্যাঁ, ইয়া দ্বারায়। তাই তো, এটাই তো বলতেছে আকমাল ভাই। শুধু ইয়া না ভাই, ওই যে বলছে না, ইয়ার আগে জবর থাকবে, ইয়া, জবরের পরে ইয়া আসবে আর কি। ও, এটাই তো বলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছে যে ইয়াক্তাসু। হ্যাঁ, ইয়াক্তাসু
তারপরে কি বি ইয়াক্তাসু বি বিল মুসনা না মুসনা ওয়ায়াক্তাসু ইয়াক্তাসু ইয়াক্তাসু বিল এটা কি বিল মুসনাদ এটা কি বিল মুসনাই বলেন। হুম এটা কি এটা কি মুসা বিল মুসান্না, বিল বিল মুসান্না। মুসান্না বিল মুসান্না ওয়া মুসান্না নুনের হুম আচ্ছা তারপরে ওয়া কিলা এটা পরের কথা। এটা বিশেষভাবে কার সাথে? মুসান্নার সাথে কি আছে? এটা খাস, বুঝতেছেন? জি অর্থাৎ এই যে বলছেন না ইসনানে ইসনাতানে, এটাই হলো মুসান্না। এই যে ইসনান ইসনাতানে, তারপরে ইসনাইনে, এগুলো হলো মুসান্না। এগুলো কি? মুসান্না মানে তাসনিয়ার সাথে এটা খাস। মুসান্না মানে কি? তাসনিয়া। মুসান্না মানে তাসনিয়া, তাসনিয়া মানে দুই বছর, বুঝতেছেন? ইসনান, ওদের এটা মুসান্না মানে তো দ্বিবচন না? দুই হ্যাঁ দিন হ্যাঁ হ্যাঁ, বোঝাবে। ওটার সাথেই খাস, অন্য সাথে না। হুজুর এই যে এইখানে মানে এই যে খাস কি জানো, হুজুর, খাস বলতে কি বোঝাচ্ছে? মানে ওইটার সাথে সংশ্লিষ্ট নাকি? মানে হ্যাঁ হ্যাঁ, শুধু এই উদাহরণটা এটার সাথে সম্পৃক্ত, এই মুসান্নার সাথে সম্পৃক্ত, অন্য জি কারোর সাথে না। হুজুর এই যে শেষে যেটা বলছে নসবু আল জাররু বিল ইয়াইল মাফতু মা ক্বাবলাহা, মাফতুহি মা ক্বাবলাহা। এটা কি হবে যে নসব হালতে এবং নজর জ্বর, এবং হ্যাঁ নসব এবং জ্বর এটা হবে ইয়া, তার পূর্বে ফাতা হবে। ইয়া তার পূর্বে ফাতা হবে। যে উদাহরণ দিলাম না আপনাদের, ইয়ার পূর্বে ফাতা হবে। জি রয়তু রজুলাইনে কিলাইহিমা, এখানে দেখেন ইয়া তার পূর্বে রজুলাইনে, এখানে লামের উপর জবর হয়েছে না? ইয়া তার পূর্বে জবর হয়েছে কিনা? হয়েছে? জি হবে হয়েছে। জি রজুলাইনে হ্যাঁ, আজ বড় করে দিলাম। এই যে দেখেন রজুলাইনে, তার পূর্বে জবর। ইয়া সাকিন তার পূর্বে জবর, এটাই বলতেছে। আর নসবু ওয়াল জাররু বিল ইয়াই মাফতুহি মা ক্বাবলাহা, যে ইয়া তার পূর্বে কি হবে? জবর হবে, বুঝতেছেন? ওয়াখাসু বিল মুসান্না, আর এটা হচ্ছে মুসান্নার সাথেই খাস বিশেষভাবে। যেমন এই যে ইসনান ইসনাতানে, এটা হলো মুসান্না, এলা সব কি? ইসনাতাইনে, এলা হলো মুসান্না, এলা কি? তাসনিয়া, বুঝতেছেন? ওয়া কিলা মুজাফান ইলা মুজমারিন, এবং কিলা শব্দটি কি হবে? মুজাফ হবে কার দিকে? অন্য জমিরের সাথে। অর্থাৎ এই যে 5 নম্বর প্রকারটা, এটা মুসান্না এবং কিলা এই দুটার সাথে কি সম্পৃক্ত? কার সাথে সম্পৃক্ত? মুসান্না এবং কিলা এই দুটার কিলার সাথে সঙ্গে। সম্পৃক্ত। ইসনান ইসনাতানে এবং ইসনান ইসনাতানে এটার সাথে সম্পৃক্ত। তো তাকুলু জান রজুলাইনে কিলাহুমা ওয়া ইসনানে ওয়া ইসনাতানে, এখানে সবটির উদাহরণ দিয়েছি। জানি রজুলানে, এখানে আলিফ দ্বারা কি হয়েছে? মুসান্না হয়েছে, তাসনিয়া হয়েছে, রজুলানে। হ্যাঁ, কিলাহুমা, কিলাহুমা, এখানে কিলা শব্দটি কি করেছে? আর এই যে হুমার দিকে জমির হয়েছে, যে জমির হয়েছে। আর ইসনানে, এই যে ইসনানে ইসনাতানে, ইসনানে ইসনাতানে, এখানে যে দেখেন আলিফ দ্বারা হয়েছে, নুনের পরে আলিফ হয়েছে, এই যে তানে এর মধ্যে আলিফ হয়েছে, বুঝতেছেন ভাই? জি তাহলে 5 নম্বর প্রকারে তিনটার সাথে সম্পৃক্ত খাস। কয়টার সাথে খাস? একটা হলো তিনটার মুসান্নার সাথে, একটা হচ্ছে কিলা যেটা জমির দিকে ইজাফত হবে তার সাথে, আর একটা হলো ইসনান ইসনাতানে, বুঝতেছেন? জি এগুলার সাথে মূলত এই 5 নম্বর প্রকারটার উদাহরণ। সারাফাত ভাই বুঝতে পেরেছেন? যুক্ত হয়েছি আবার। হ্যাঁ, কি বুঝলেন? 5 নম্বর প্রকারটা মুসান্না, কিলা আর হলো ইসনান ইসনাতান, এই চারটার সাথে খাস, বুঝতেছেন? হুজুর এখানে দ্বিবচন যে কোনো শব্দ যদি আসে ওইটাই খাস হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসনা মানে যে দ্বিবচন যেগুলো আছে, মুসান্না মানে দুবচন। যেমন ইমরাতানে, কলানসুয়াতানে, কলামানে, এরকম 2 বচন যেগুলো আছে সব। কথা তো ক্লিয়ার হয়েছে আপনাদের মোটামুটি নাকি? নাকি আবার বলবো? আবার বলবো? জি আবার বললে ভালো হতো। আল খামিসু আইয়াকুনা রাফুউ বিল আলিফি ওয়ান নাসবি, বিল আলিফি 5 নম্বর প্রকার, রাফাটি হবে আলিফের সাথে। কার সাথে? আলিফের সাথে।
অন্নাসাবু আল জাররু বিল ইয়াইল মাফতুহি মা ক্বাবলাহা, এবং নসব এবং জরটা হবে ইয়া, তার পূর্বে কি হবে? জবর হবে। ইয়া তার পূর্বে কি হবে? জবর জবর হবে। তাহলে রফা কি কার মাধ্যমে হবে? রফাটা আলিফের মাধ্যমে। আলিফের মাধ্যমে, আর নসব জার কার মাধ্যমে হবে? ইয়ার মাধ্যমে, ফাতার ইয়া মাধ্যমে, দ্বারা ইয়ার তার আগে পূর্বে ফাতার মাধ্যমে। জবর তারপরে হবে। জবর হবে। সবাই বলেন, আবার বলেন, রফা কার মাধ্যমে হবে? ইয়া হবে, আলিফ তার পূর্বে জবর হবে। হুম। আর নসব জার কার মাধ্যমে হবে? ইয়া তার পূর্বে জবর। এই কথাটি তো বুঝতে পেরেছেন আপনারা? জি এই কথাটা বুঝলেই যথেষ্ট। এরপরে এটার উদাহরণ এবং এটা এই 5 নম্বর প্রকারটা এই যে এই সিস্টেমে এর হওয়াটা কার সাথে খাস? 4টা জিনিস এখানে বলেছেন। একটা হলো মুসান্নার সাথে খাস, অর্থাৎ যত তাসনিয়া জিনিস আছে, তাসনিয়া মানে দু বচন, বুঝতেছেন? জি যেমন এই যে রজুলানে, ইমরাতানে, ইনসানে, কলামানে, কলান সোয়াতানে, এগুলা সব হলো মুসান্না। মুসান্না মানে দু বচন। কয় বচন? 2 বছর। দু বচন। তাসনিয়া, হ্যাঁ, তাসনিয়া। এটা এখানে মুসান্না। যত মুসান্না আছে অর্থাৎ তাসনিয়া আছে, দুই বচন আছে, এগুলা হলো এভাবেই ইয়ারাবটা হবে, যেভাবে বললো। হালেত রফা আলিফের সাথে, নসব জ্বর হবে ইয়া, তার পূর্বে মাফতুর সাথে। বুঝতেছেন? জি আচ্ছা, এরপরে হচ্ছে কিলা। তবে কিলাটা খালি কিলা হইলে হবে না, এর সাথে একটা জমির দিকে ইজাফত হতে হবে, কোন একটা জমির দিকে যেতে হবে। যেমন এখানে এই যে দেখেন কিলা, কিলা আছে না? কিলা, জি এই কিলা শব্দটি হুমা, এই জমির দিকে কি হয়েছে? ইজাফত হয়েছে। শুধু যদি কিলা থাকে তাহলে কিন্তু এই এরবটা হবে না। আপনাকে জমি কিলা শব্দটার সাথে কি করতে হবে? হুমা জমির দিকে ইজাফত করতে হবে, বা হুম বা হুন্না, কিলা হুন্না, কিলা হু, কিলা হুমা, এভাবে আপনি যে কোনো একটা জমির দিকে কি করতে হবে? ইজাফত হতে হবে। হুম। তাহলে আপনার এই এরাবটা হবে, হালত রাফা হবে আলিফের সাথে, নসব জার হবে ইয়া, তার পূর্বে ফাতার সাথে। আর একটা হচ্ছে, আরো দুটো হচ্ছে ইসনানে, ইসনাতানে। ইসনানে এবং ইসনাতানে। ইসনানেও এটা হলো পুরুষের জন্য, আর ইসনাতানে কার জন্য? ওই যে যেখানে দার মুজাক্কার। ইসনানে মুয়ান্নাসের জন্য। শব্দটি কিসের জন্য ব্যবহার হবে? মুজাক্কারের জন্য। ওয়া ইসনাতানে এটা হলো মুয়ান্নাসের ক্ষেত্রে, অর্থাৎ ইসনানে মানে দুইজন পুরুষ, আর ইসনাতানে মানে কয়জন পুরুষ? কয়জন 2 জন মহিলা? মহিলা। দুইজন মহিলা। মহিলা। তাহলে এই 5 নম্বর প্রকারটা মুসান্না, কিলাহুমা আর ইসনানি, ইসনাতান, এই 4টার সাথেই খাস এই ইরাবটা শুধুমাত্র। বুঝতেছেন? জি। তো এটা এখন উদাহরণ দিছে। তাকুলু, তো তাহলে তুমি বলবে জানি রজুলানে, আমার নিকট দুজন পুরুষ এসেছে। এখানে রজুলানে, এই যে এটা তাসনিয়া, এটা মুসান্না। এটা কি রজুলানে মুসান্না তাসনিয়া না এটা ওয়াহিদ? বলেন। তাসনিয়া, তাসনিয়া মানে মুসান্না। তাহলে যেহেতু মুসান্না হয়েছে, মানে তাসনিয়া হয়েছে, এই কারণে এখানে হালত রাফাটা হয়েছে কার মাধ্যমে? আলিফের মাধ্যমে। কার মাধ্যমে? আলিফের মাধ্যমে। হ্যাঁ, বুঝতেছেন? কিন্তু রজুলুন ছিল, এই রজুলুনটা মুসান্না করার কারণে, তাসনিয়া কারণের কারণে আর রজুলুন বলতে পারবেন, এখানে আলিফ দিয়ে আপনি পেশ করতে হবে আপনাকে, রজুলান। বুঝতেছেন? হুজুর, জি জি এখানে জানে রজুলানে মানে এখানে তো দুইজন পুরুষকে বুঝাইছে, ওই ক্ষেত্রে তো হ্যাঁ এমনি স্বাভাবিকভাবে এটা আলিফ আসার কথা না। হ্যাঁ আমি যদি দুইজন পুরুষকে, আমার নিকট দুইজন পুরুষ এসেছে, হুম এটা বোঝাইতে হলে তো স্বাভাবিকভাবে তো রজুলানে মানে দুইজন বোঝানোর জন্য তো ব্যবহার হয়। হ্যাঁ এদিকে যদি আমি বলতাম যে আনে রজুলুন, আমার নিকট একজন পুরুষ এসেছে, আমার নিকট একজন পুরুষ এসেছে, জানি রজুলুন বলতে হবে। মানে এইখানে যে আলিফটা আসছে এটা কি এই নিয়মের কারণে আসছে? এই যে যে আলিফটা জি আসছে। জি জি, হ্যাঁ এই নিয়মের কারণে। তাহলে আপনি যদি জানি, এখানে হলো এটা রজুলুন তো ফাইল, দুইজন পুরুষ এসে, এটা ফাইল না? হ্যাঁ, দুইজন পুরুষ আসছে, এটা ফাইল না মাফুল? বলেন। ফাইল। ফাইল। আপনার কাছে দুইজন পুরুষ আছে, তো এই যে দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তি কি ফাইল না? ফাইল। ফাইল কি ফাইল। হবে? রফা হবে না? রফা হবে কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, ফাইল কি হবে? রজুলুন হইলে, জানে রজুলুন হইলে তো হইতো, হ্যাঁ, পেশ হইতো। রজুলুন হতো, পেশ হতো। তো আপনি এখানেও, এখানে তো এটাও তো ফাইল, এটা তো আপনি পেশ দেন। রজুল না, নুনের উপর পেশ দেন। পেশ দিতে পারবেন কি? না, না। পারবেন না। তাহলে এখানে পেশ কিভাবে বুঝবেন যে এখানে পেশ হলো? আলিফের দ্বারা। আলিফ এই যে থাকার কারণে। আলিফের, এই আলিফটার কারণে আপনি বুঝবেন যে এটা হলো পেশ। এই আলিফটাই মানে আপনি বুঝে নেবেন কি এটা পেশ হয়েছে। কথাটা ক্লিয়ার ভাই?
জি। এই যে এতগুলা প্রকার বুঝাচ্ছি এই কারণেই যে আপনারাই প্রশ্ন করবেন যে হুজুর আপনি তো ফাইলকে রফা দিতে বললেন, এখানে রজুলানে তো ফাইল পেশ হয়নি। তখন এই নাহামিনরা আপনাকে বুঝিয়ে দিলে যে না, এখানেও পেশ হয়েছে কিসের মাধ্যমে? আলিফের মাধ্যমে। এই কথাটা আপনাদের প্রশ্নের উত্তর দিল। যেমন অনেক সময় আপনারা যখন নতুন পড়া শুরু করেন তখন অনেক প্রশ্ন করেন না অগ্রিম, যদি এটা হলো কেন, এটা হলো কেন, প্রত্যেকটা নিয়ম সামনে যেমন আপনাদেরকে একে একে বলে দিচ্ছে না, এরকম। বুঝতেছেন ভাই? জি। জি হুজুর বোঝা যাচ্ছে। তারপরে কিলাহুমা, এটাও একই কথা। এখানে এখানে যা আনি কিলাহুমা, এই শুরুতে যা আনি লিখে দেন, যা আনি কিলাহুমা। তো এই কিলাহুমা, এখানেও এই কিলা এই শব্দটি পেশ হয়েছে কেন? এখানে আলিফ আছে, আলিফ থাকার কারণে এখানে পেশ ধরে নিতে হবে। তবুদ্রুপ ভাবে যা আনি ইসনানি, ইসনানের মধ্যে ওই যে আলিফটা থাকার কারণে এটা পেশ বুঝে নিবেন। ইসনাতানেও ক্ষেত্রে একই, যা আনি ইসনাতানে, যা আনি ফেল আর ইসনাতানে ফাইল। ফাইল এখানে পেশ হয়েছে। পেশ কিভাবে হয়েছে? পেশ তো দেখা যায় না। তা আপনি বলবেন না এখানে পেশ দেখা যায় না, কিন্তু এখানে আলিফ থাকার কারণে এটাই পেশ ধরে নিতে হবে। বুঝতেছেন? জি। তারপরে রফা নসব ও জরের উদাহরণ দিচ্ছে। রাআইতু রজুলাইনে, আমি দুইজন পুরুষকে দেখেছি। তা আমি কাকে দেখেছি? দুইজন পুরুষকে। তো এই দুইজন পুরুষ ফাইল না মাফুল বলেন? মাফুল। মাফুল, কারণ আমি আমি হলো দেখেছি ফাইল। কাদের? দুজন পুরুষকে। তাহলে রজুলাইনে দুটো এটা হলো কি? মাফুল। প্রথমে রফার উদাহরণ দিলে এখন নসবের উদাহরণ দিচ্ছে। রাআইতু রজুলাইনে। তো এখানে রজুলাইন, এখানে জবর দেওয়া নাই। দেওয়া আছে কি? জবর দেওয়া নাই। কিন্তু এটা হালতে নসব হবে। হালতে নসব হবে। কেন হবে? কারণ এখানে মুসান্না হয়েছে, অর্থাৎ তাসনিয়া হয়েছে। রজুলাইন এটা কি তাসনিয়া না? আর তাসনিয়াটা, মুসান্নাটা, এটা হালতে নসব হবে। কি হবে? কিভাবে হবে? ইয়া তার পূর্বে জবর। ইয়া তার পূর্বে জবর হলে হালতে নসব হবে। কার কি হলে নসব হবে? ইয়া তার পূর্বে জবর। জবর। আপনি বলে দিবেন এখানে হালতে নসব আছে কেন? ইয়া তার পূর্বে জবর হয়েছে এই জন্য। তদরূপ ভাবে রাআইতু কিলাইহিমা, রাআইতু কিলাইহিমা, কিলাইহিমা আমি তাহারা দুইজনকে দেখেছি। এখানেও আপনার এই যে ইয়া তার পূর্বে জবর, কিলাই, লামের উপর জবর আর ইয়ার উপর জজম, কিলাই, লা ইয়া তার পূর্বে জবর হয়েছে। এ কারণে এটাও হালতে নসব। তদরূপ ভাবে যা আনি ইসনা, রাআইতু ইসনাইনে, রাআইতু ইসনাইনে, এখানেও কি হয়েছে? হালতে নসব হয়েছে কেন? ইয়া তার পূর্বে জবর হয়েছে, যে নুনের উপর জবর আর ইয়ার উপর জজম। বুঝতেছেন? তদরূপ ভাবে রাআইতু ইসনাতাইনে, এটাও কি হয়েছে? আর রাআইতু ইসনাতাইনে, এখানেও ইয়া তার পূর্বে জবর হয়েছে। এই কারণে এটাও কি হালতে নসব। হালতে কি বলেন? নসব। মারারতু বিরজুলাইনে, এটা হলো জ্বরের উদাহরণ, কাসরার উদাহরণ। মারারতু বিরজুলাইনে, বা হরফে জ্বর আর রজুলাইনে কে মাজরুর। তো রজুলাইন এখানে মাজরুর জ্বর কিভাবে হয়েছে? ইয়া তার পূর্বে জবর হওয়ার কারণে মাজরুর হয়েছে। তদ্রূপ ভাবে মারারতু বি কিলাইহিমা, এখানেও কিলাইহিমার মধ্যে ইয়া তার পূর্বে জবর হওয়ার কারণে এটাও কি হয়েছে? কাসরা হয়েছে। ইসনাইনে, মারতু বি ইসনাইনে, এখানেও ইয়া তার পূর্বে জবর হওয়ার কারণে জ্বর। তদরূপ ভাবে মারারতু বি ইসনাতাইনে, এখানেও ইয়া তার পূর্বে জবর হওয়ার কারণে হালতে জ্বর হয়েছে। আপনাদের পড়া থাকলো কয় নম্বর প্রকার? 5 নম্বর প্রকার। কয় নম্বর প্রকার? আপনাদের পড়া 5 নম্বর প্রকার থাকলো। হ্যাঁ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ ওস্তাদকে বুঝিয়ে দিবেন। আর আপনারা তো এবারত পড়তে পারছেন, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আপনারা এত সুন্দরভাবে এবারত পড়তে পারছেন। আমি তো খুশি হয়ে গেছি ভাই, যে 1 বছর পড়ালেখা করে, হ্যাঁ, আপনারা যে ই করতে পারতেছেন, জবর যে লাগাইতে পারতেছেন, বা এই যে এবারত গুলা পড়লেন, 3 জন 4 জন পড়লেন না, আমি তো শুনলাম। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো আগিয়ে গেছেন, নাকি বলেন ভাই? ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো। সারাফাত ভাই, জি। আপনি পারেন? এবারত পড়তে জি পারেন? জি। মাশাআল্লাহ। ডাক্তার সাহেব জি হুজুর, জি। পারেন তো? পাচ্ছেন তো কিছুটা হলো?
জি পারতেছি কিছুটা এই যে পারতেছি। দেখেন, এই যে এটা পড়লেন, এই যে এগুলা পড়তেছেন, মানে পড়তে পারাইতে তো আমি আশ্চর্য হয়েছি যে পড়তে যে পারছেন আপনারা জিজ্ঞাসা ছাড়া। অনেকে কাফিয়া সরে যাবি সরে বেঁকে হেদে পড়ে, এ বড় পড়তে পারে না, এরকম ছাত্র আছে ডাবিস মার্কা, বুঝতেছেন? ছাত্র যাবেন জি আমরা দেখেছি প্রচুর, 50% উপরে পারে না, সেখানে আপনারা 1 বছর পরে আপনারা হেদায়া করতেছেন নাকি, হেদায়াত নাহু পড়তেছেন, যে যাব ছাড়া নার হারবি পড়তেছেন। এটা আশ্চর্যের বিষয় না? তাহলে আপনারা যদি এই বছরটা পুরো পড়েন, সামনে বছর যে কি করবেন আল্লাহ জানে। আমার তো মনে হয় সামনে বছরে আপনারা বলবেন হুজুর আমাদেরকে এখন হেদায়া কিতাবটা দিয়ে দেন, হেদায়ের এখন আমরা ব্যাখ্যা শুরু করবো, কইবেন জালালিনও দিয়ে দেন আমাদের। যা বুঝতেছি আপনাদের অবস্থা, বুঝতেছেন? তাহলে ইনশাল্লাহ জি মেহনত করবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরুন, ভয়ের কিছু না। আমি যতটুকু ভয় করছিলাম যে না আসলে হবে কিনা, তো দেখতেছি তো ভালোই, আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছেন। এই পড়াগুলো ছাত্র মাদ্রাসাতে পড়াইলে ছাত্রদেরকে মাথা ব্যথা হয়ে যায় বুঝাইতে বুঝাইতে বুঝাইতে, আপনারা তো বুঝে নিচ্ছেন। আমি আপনাদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, পেয়েছেন স্ক্রিনশট পড়াটা? জি আমার জি এই আমি এটাতে কিন্তু দেখতে পাচ্ছি না যে এই রেকর্ডটা আসছে, এটা আমি জি দেখতে পাচ্ছি না। কোন রেকর্ডটা? ক্লাস রেকর্ড? জি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে যে এটা দিচ্ছে আমারও তো এটা দেখাচ্ছে না। আচ্ছা, ওটাকে আপনি ঢুকতে পাচ্ছেন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে? না আমি ঢুকতে পারছি না। আচ্ছা, আপনি ওই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন, আর তারা আপনাকে ইমেলের মাধ্যমে অ্যাক্সেস দিবে। আপনার ইমেলটা দিবেন আর আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। ওটাতে আচ্ছা। অ্যাক্সেস না দিলে আপনি ঢুকতে পারবেন না। আপনাকে আপনার ইমেলে ঢোকার জন্য পারমিশন আমাদের অফিস থেকে দিবে, তখন আপনি ঢুকতে পারবেন। জি, ঠিক জাহিদুর ভাই, বলো। তাকরা করুন, যে পড়াটা আপ- পড়াইলাম এটা তাকরা করুন। আসসালামু আলাইকুম ওয়া আপনি কি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে বেতন পরিশোধ ভর্তি বেতন এগুলো পরিশোধ করছেন? হ্যাঁ বলছি বেতন ভর্তির ফি টি এগুলো সব পরিশোধ করছেন? কিন্তু প্রায় অনেকটা দেই প্রায় সময়, 1 মাস না 2 মাস হয়তো দেইনি। ও না না না, এইটা সাধারণত হয় হচ্ছে লেগে কর্তৃপক্ষ ওই যে ভর্তির ফি টি না দেওয়া পর্যন্ত, বুঝছেন, ওই শুধু আপনি ক্লাস করতে আমার সব পারবেন আমার আমার দেওয়া রয়েছে তো। ও তাহলে আপনার সমস্যা নেই, আপনি যোগাযোগ করবেন, অল্পতেই হয়ে যাবে আপনার। আমি মাঝখানে কিছুদিন হাজিরা ক্লাস তো হইলো না, করিনি। শরাফত হাজিরা ভাই। দিয়ে দেন, হাজিরা দিয়ে দেন। আচ্ছা ইয়া হয়েছে, মানে আকমাল ভাই, আপনি কি ওই যে আমাদের ম্যানেজমেন্টের যে দিছে না, সফটওয়্যার দিছে না, ওই সফটওয়্যার কি চালাচ্ছেন? জাহাঙ্গীর ভাই, জি ভাই জি। ভাই বলছি ওরকম সফটওয়্যার কোনো ইয়ে করে না, কাজ করে না, দেখি এখন যেতে পারি কিনা।